শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ দর্শক বন্ধু, সাবস্ক্রাইব করলে কী হয় জানেন? সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো অতি সহজেই আপনাদের কাছে পৌঁছাবে, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের কিশোরের পরে অনুষ্ঠানটি করবো। আজকে অনুষ্ঠানটি করবো লটারি কেটে সর্বশান্ত হয়ে পড়েছেন। দেখুন তাহলে ভিডিওটি, মানে আপনি লটারি কাটছেন কিন্তু সর্বশান্ত হয়ে পড়েছেন, মানে আপনি আপনার বলতে গেলে সব টাকা ডুবে গেছে, কি করবেন বুঝতে পারছেন না। আবার আমি রিপিট করছি দর্শক বন্ধু, যারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, আমার বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর শেয়ার অবশ্যই করবেন। এখানে দেখুন হাতের ফটো অঙ্কন করেছি। তো লটারি কেটে সর্বশান্ত হয়ে পড়েছেন, বিভিন্ন রকম হাতের কানেকশান থাকলে লটারি কেটে সর্বশান্ত হয়ে পড়ে। তো আজকে আমি সবসময় রাহু নিয়ে বলে থাকি দর্শক বন্ধু। অ্যাকচুয়ালি কী হয়, রাহু যদি খারাপ, অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন, স্যার রাহু নিয়ে আপনি কেন বলে থাকেন? সরি, রাহু তো সর্বশান্ত কারক গ্রহ। রাহু খারাপ থাকলে সব কিছু খেয়ে নেয়। রাহু হচ্ছে চণ্ডাল, রাহু মাথা কাটা, গলা কাটা। রাহু যদি আপনার যদি খারাপ থাকে, জীবনে অর্থ কেন সব কিছু সর্বনাশ করে দেবে। রাহু যদি আপনার খারাপ থাকে, আপনি কুপথে পরিচালিত হবেন। আপনার লটারি কাটবেন কিন্তু লটারিতে কোনো টাকা মিলবে না, আপনার উল্টে ডুবে যাবে যদি রাহু আপনার খারাপ থাকে। প্রশ্ন করতে পারেন, স্যার রাহু কেন? আরে রাহু তো একটি ভোগকারক গ্রহ। রাহু হচ্ছে গলা কাটা। রাহুর কোনোদিন পেট ভরে না, বিশ্ব ব্রহ্মাণ্ড পর্যন্ত গিলে নেবে তবু তার হজম হবে না, মানে সরি, সে বিশ্ব ব্রহ্মাণ্ড গিলে নেবে তবু তার পেট ভরবে না। রাহু এমনই একটা গ্রহ, এমন একটা প্ল্যানেট। তাই রাহু যাদের খারাপ থাকে প্রচণ্ড পরিমাণে, সে মানুষ যদি লটারি কাটে, লটারিতে সর্বশান্ত হয়ে ঘরে বসে থাকবে। রাস্তা কি আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন, স্যার তাহলে কী করবো? আমি সবার প্রথমে বলে সঠিক জ্যোতিষ দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করান। সঠিক জ্যোতিষ, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলতে পারবে, যাকে কিছু বলতে হবে না, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। আমার কাছে যারা বুকিং করায়, আমার কাছে যারা আসে, তাদেরকে কিছু বলতে হয় না, আমি বলে দিই তাদের সমস্যাগুলো। মাথায় জটানি থাকলে, লাল বসন হলুদ বসন পড়ে থাকলে সঠিক জ্যোতিষ হওয়া যায় না। সঠিক জ্যোতিষ হতে গেলে সঠিকভাবে প্রেডিকশন করতে হয়। যাই হোক, নিজের ব্যাপারে বলে লাভ নেই। শুনে রাখুন দর্শক বন্ধু, এখানে বলে রাখি